কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্সের ফুটবলারদের নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে একটা খুব জিনিস আমার মাথায় এলো যে দেখুন, কিলিয়ান এমবাপ্পে যখন বন্ডি বলে এর একটা বড় হচ্ছে, সেইখানে একটা ছেলে দেখছে কি কেউ যদি ভালো ফুটবলার হতে পারে সে প্রচুর সম্মান পাচ্ছে। কিন্তু আমি আবার ওই আগের একটা ভিডিওতে বললাম যে বেসিক্যালি ফ্রান্সের এই সাবাবগুলোতে গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করেছে সরকারে। কেন গভর্নমেন্ট প্রচুর সরকার ইনভেস্ট করেছে? কারণ এখান থেকে নট অনলি ফুটবলার বেরিয়ে আসছে, এটা তো ক্রাইম কন্ট্রোলও হয়। এটা যদি না করে লোকজন, যেটা হবে আর কি, সব স্ট্রিট গ্যাং তৈরি হবে এবং স্ট্রিট গ্যাংয়ের সবাই দাদা হতে চাইবে, যেটা তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে হয়ে গেছিলো। যে অধিকাংশ জায়গায় গ্রামাঞ্চলে লোকজন পড়াশোনা করতে চাইছিল না, সবাই তোলাবাজ দাদা হবে। কারণ তৃণমূলের তোলাবাজ দাদা হতে পারলেই কেল্লা ফতে, গাড়ি বাড়ি বান্ধবী সব পাওয়া যাচ্ছে, রাইট? দিস ইজ দ্য প্রবলেম। দ্যাট ইজ দ্য সেম প্রবলেম অলসো ফ্রেঞ্চ হ্যাড উইথ দ্য ইমিগ্র্যান্ট। তো ফ্রান্স থেকে যখন আফ্রিকান ইমিগ্র্যান্ট আসতো, এসব ভায়োলেন্ট সাবার্বে থাকতো, একই প্রবলেম ছিল। বাট দেন ইট টার্ন ইনটু সকার ফ্যান্সি। তো এটা থেকে একটা শেখার ব্যাপার আছে। কী হয়েছে, আমি কেন এই ভিডিওটা করছি, যে আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি তখন না এই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মফস্বলগুলোতে এরকম একটা কালচার ছিল যে সবাই তো আছে একটা তখন ওই খুব লিমিটেড ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সিট। মানে আমাদের মতো ছোটো ছোটো শহরগুলো থেকে প্রতি বছর এক দুজন ডাক্তারি পেতো, এক দুজন মতো ইঞ্জিনিয়ারিংয়ে ভালো র্যাঙ্ক করতো। সেইটাই বা আমরা বলতো, দেখ ছেলেটা কত ভালো করছে, একজন ডাক্তারিতে ভালো র্যাঙ্ক করেছে বা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো র্যাঙ্ক করেছে। সো দ্যাট ওয়াজ দ্য কালচার কাইন্ড অফ থিং। অ্যান্ড ইটস অ্যান ইম্পর্ট্যান্ট থিং বিকজ ইটস অলসো দ্য পার্ট অফ দ্য আইডিয়েশন। যে বাচ্চারা একটা জায়গায় বড় হচ্ছে, সেই জায়গায় যদি তারা দেখে তার আশেপাশের যে দাদারা তারা বড় হয়ে উঠে কিছু করছে, তবেই কিন্তু লোকজন ইন্সপায়ার্ড হয়, যেটা অ্যাকচুয়ালি কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে হয়েছে। সো আই ওয়াজ ট্রাইং টু লুক এট অল দ্য ট্রেন্ড। তো পশ্চিমবঙ্গের গ্রামের দিকেও আগে কী ছিল, লোকজন প্রচুর টিচার হতে চাইতো, সায়েন্স নিয়ে পড়তে চাইতো। কারণ কি, তারা দেখতো যে তার আশেপাশে কোনো একটা ছেলে ম্যাথ নিয়ে, সায়েন্স নিয়ে, ফিজিক্স নিয়ে পড়ে একটা এমএসসি পাস করে একটা স্কুলের চাকরি পেয়ে গ্রামের বাড়িটার হাল ফেরাচ্ছে, একটু টাকা পয়সা হয়েছে, আর উচ্চ মধ্যবিত্ত হয়েছে আর কি, বা মধ্যবিত্ত হয়েছে। তো এইটা দেখে আরও 5টা ছেলে তখনকার দিনে একটু ফিজিক্স কেমিস্ট্রি পড়তে চাইতো। গ্রামের দিকে কিন্তু এবার হতো, কারণ শহরের লোকেদের সবসময় অনেক বেশি অপশন ছিল, রাইট? সো পরবর্তীকালে তৃণমূল যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ করেছে না এই শিক্ষা দুর্নীতিতে, এই প্যারাডিম এবং এই সিস্টেমটাই পুরো ভেঙে দিয়েছে। যে বিশ্বাস যে আমার আশেপাশে যে দাদাগুলো বড় হচ্ছে, সে একটু বুদ্ধিমান, মেরিটোরিয়াস, এমএসসি করে একটা ভালো ছাত্র চাকরি পাবে, তাতে পাশাপাশি আরও 10টা ছেলে ইন্সপায়ার্ড হয়ে পড়বে। এটা অ্যাকচুয়ালি আজকে যদি ফ্রান্স জেতে না ফুটবলে, সেন্টার ইকোসিস্টেম যেটা দাঁড়িয়ে আছে ফ্রান্সের ইকোসিস্টেম সকার তৈরি করা, সেটাও ঠিক একইভাবে কাজ করছে আর কি। যে বেসিক্যালি এই সাবাব এরিয়াগুলোতে, মানে এই অভিবাসীদের মধ্যে, আফ্রিকান অভিবাসীদের মধ্যে, কৃষ্ণাঙ্গ অভিবাসীদের মধ্যে একটাই অ্যাসপিরেশন, বড় ফুটবলার প্লেয়ার হতে হবে। এবং বড় ফুটবলার প্লেয়ার হলে সে কিন্তু সে সম্মান পাবে, মান পাবে। দেখছি যে সেটা হয় আর কি, মানে যেখান থেকে উঠতে পারে। একজন যদি দেখে যে আমারই মতো পরিস্থিতিতে, আমারই মতো কোচ নিয়ে, আমারই মতো শিক্ষক নিয়ে, আমারই মতো পরিবেশে, আমারই যে খাবার খাচ্ছি সেই খেয়ে একটা জায়গায় গেছে, দেন পিপুল স্টার্ট বিলিভিং ইন দ্যাট। আদারওয়াইজ পিপুল ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমি যতই বলি না কেন যে না, তুমি নিজের ওপর কনফিডেন্স রাখো, তুমিও এমবাপ্পের মতো বড় প্লেয়ার হতে পারবে, ইন্ডিয়া থেকে কেউ হবে, আর আমার পাশাপাশি কোথায় এমবাপ্পে 110 তো কেউ হতে পারবে না। তো এইটা একটা লোকাল কনফিডেন্স দরকার হয়। সুতরাং আমার এই ভিডিওটা যারা শুনছেন, এবং আমি পশ্চিমবঙ্গের সবাইকেই এটা বলবো যে এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা বাচ্চা কিন্তু তার থেকে কিছু বড় দাদারা কি হচ্ছে, তারা সফল হতে পারছে কি না, তারা এস্টাবলিশ হতে পারছি না, তাদের দিয়ে অনেকটা প্রভাবিত হয়। সুতরাং পশ্চিমবঙ্গের ছোটো শহরগুলোতে যদি আবার সেই হোপ, আবার সেই আশা না ফেরানো যেতে পারে, ইটস গোয়িং টু বি এ বিগার প্রবলেম। ওকে, ইটস রিয়েলি গোয়িং টু বি এ বিগার প্রবলেম ইন পলিটিক্স।